ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং কীভাবে আবেদন ফি পরিশোধ করবেন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক পদীয় ভবিষ্যৎ ভাতাদি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে একটি শূন্য পদে অপটোমেট্রিক্স পদে উল্লেখিত বেতন, স্কিল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে অপটোমেট্রিক্স। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি, এইচএসসি সমমান ন্যূনতম দ্বিতীয় বিভাগ সিজিপিএ 5 স্কেল 3 পাস সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছরে ব্যাচেলর অফ অপটোমেট্রি পাস হতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। চাকরি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। আবেদনকারী অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতা, সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোনো তথ্য গোপন করলে যা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাপনা নেওয়া হবে। এছাড়াও পদোন্নতি নীতিমালা বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না। রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পদীয় 300 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট পে অর্ডার দিতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট সহ প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবর লিখিত দরখাস্ত আগামী 13/2/2025 খ্রিস্টাব্দে 30/10/1431 বঙ্গাব্দে তারিখের মধ্যে প্রধান মেডিকেল অফিসার শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এই হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো যারা আবেদন করতে আগ্রহী তারা আবেদন করে ফেলুন।